ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে তোমরা যারা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে তোমরা এক্সাম দিয়েছো, তোমরা বর্তমানে ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে পড়ছো, তোমাদের রিভিউর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা wbsuexam.net ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে ফর্ম অপশন আছে, এখান থেকে CBCS রিভিউ ফর্ম এই অপশন ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের রিভিউটা করতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে নোটিশ অপশন থেকে তোমাদের থার্ড সেম আর ফিফথ সেমের রিভিউ নোটিশটা তোমরা পড়ে নাও, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। প্রথমে দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে 28 মার্চ। 8 মার্চ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। এবার তারপর তোমাদের কিন্তু এটা রিভিউ করতে হবে, তোমরা কোন কোন পেপারে তোমরা রিভিউ করতে পারছো। তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো, জেনারেল নিয়ে পড়ছো, তোমরা কিন্তু রিভিউ করতে পারছো। সেক্ষেত্রে তোমরা কিন্তু নো রিভিউ করতে পারবে ইন্টারনাল মার্কের পরে প্র্যাকটিক্যাল পেপার, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ আর স্কিল পেপার, LCC এই পেপারগুলোর উপর কিন্তু তোমরা রিভিউ করতে পারছো না। ওকে, আর তোমরা রিভিউ করতে পারছো কোর পেপার, তোমাদের যে কোর পেপারগুলো আছে, জেনারেল পেপার আছে, ডিএসসি, তারপর ডিএসসি যে পেপারগুলো আছে, মিল পেপার, এই পেপারগুলো তোমরা রিভিউ করতে পারবে। আর তোমাদের যাদের পাস মার্কের থেকে অনেক মার্ক কম আছে, তোমাদের কিন্তু স্ট্রংলি অ্যাডভাইস করা হচ্ছে নট টু অ্যাপ্লাই ফর রিভিউ। তোমরা 2, 3, 4, 5 এরকম নাম্বার যদি তোমরা পাস না করে থাকো বা তোমরা সাপ্লি পেয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু রিভিউ করতে পারছো। ওকে, এছাড়া তোমাদের নোটিশে যেটা রয়েছে, তোমাদের যে হার্ড কপিটা বেরোবে ফর্ম ফিল আপ করার পর, সেই ফর্ম ফিল আপে তোমাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, রিভিউ অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইউনিভার্সিটি, তোমাদের যেটা সাবমিট করতে হবে সেটা কলেজ থেকে তোমাদের সাবমিশন করে দেবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু হার্ড কপি প্রিন্ট আউট বের করতে হবে, একটা তোমাদের কাছে রাখতে হবে, একটা ইউনিভার্সিটির কাছে যাবে, আর একটা রিটেন বাই দ্য কলেজ, একটা কলেজ রেখে দেবে। ঠিক আছে, আর সেই যে হার্ড কপিটা তোমাদের বেরোবে, সেই হার্ড কপিতে কিন্তু প্রিন্সিপালের সিগনেচারটা থাকবে, তোমরা জমা দিয়ে দেবে, সেখান থেকে সিগনেচার করে সেই যে হার্ড কপিটা সেটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে সেন্ড করবে। আর তোমাদের ফর্ম ফিল আপের জন্য যে তোমাদের ফিটা লাগছে সেটা হচ্ছে 250 টাকা তোমাদের ফি লাগবে। তার জন্য পেমেন্ট করতে পারছো তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমেও তোমরা পেমেন্ট করতে পারবে। কিন্তু ইউপিআই তোমাদের কিন্তু অনেক সময় প্রবলেম করে, এর জন্য ক্যান্ডিডেটদের তোমাদের অ্যাভয়েড করা হচ্ছে। ইউপিআই তোমাদের যদি না করে তোমরা কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। ওকে, এছাড়া তোমরা আরটিআই করতে পারছো। আরটিআইয়ের জন্য তোমাদের যে নোটিফিকেশন বেরিয়েছে, নোটিফিকেশনের 15 ডের মধ্যে তোমাদের কিন্তু আরটিআই করতে হবে। আর তোমরা যারা রিভিউ করবে এবং তোমাদের আরটিআই করবে উইল বি মেড, যেটা অ্যাভেলেবেল অনলি আফটার দ্য কমপ্লিশন রিভিউ, টোটাল রিভিউ প্রসেসের পরেই কিন্তু তোমাদের এই রেজাল্টটা তোমরা জানতে পারবে। এছাড়া তোমাদের রয়েছে নো ইনহ্যান্সমেন্ট অফ মার্ক থ্রু আরটিআই অ্যাপ্লিকেশন ইজ পসিবল, মার্ক তোমাদের বাড়ানো পসিবল না যদি না তোমাদের অনারেবল কোর্ট থেকে তোমাদের কোনো অর্ডার না দেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম নাম্বার এখানে বাড়ানো হবে না। ওকে, আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 250 টাকা, এখানে 225 টাকা লাগবে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, আর 25 টাকা তোমাদের কিন্তু পার পেপার প্রসেসিং ফি এর জন্য লাগছে। ওকে, টোটাল 250 টাকা তোমাদের কিন্তু চার্জ লাগবে। লাস্ট ডেট অফ সাবমিশন তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 13/4/24 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। কলেজ থেকে তোমাদের যে ফর্মটা ফিল আপ করবে, ফর্ম জমা দেওয়ার পরে সেটা তোমার কলেজ থেকে সেন্ড করবে 16/4/24 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ডেডলাইন রয়েছে। ওকে, এরপর কিন্তু তোমাদের কোনোভাবেই আর রিভিউ করতে পারবে না। আর তোমাদের যখন রিভিউ করবে, রিভিউর সঙ্গে কিন্তু তোমাদের অরিজিনাল মার্কশিট কিন্তু অবশ্যই দিতে হবে। রিভিউ ফর্মের সঙ্গে একটা অরিজিনাল মার্কশিট, একটা জেরক্সের মার্কশিট তোমাদের দিতে হবে, তোমরা অবশ্যই একটা জেরক্স কিন্তু করে রাখবে। আর রেজাল্ট তোমাদের পাবলিশ হবে রিভিউ করার 45 ওয়ার্কিং ডের মধ্যে বা পরে তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ হচ্ছে। ওকে, এরপর তোমরা দেখে নাও নোটিশ আর লেটার আছে সেমিস্টার ফিফথ সেমিস্টার রিভিউ তোমরা কী করে করবে, সেই জন্য তোমাদের নোটিশ দেওয়া রয়েছে। এখানে রুলস আর রেগুলেশন একই রকম রয়েছে, থার্ড সেমিস্টারে যা রয়েছে ফিফথ সেমিস্টার একই রকম সেম রয়েছে। তোমাদের 27 মার্চ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, আর সেক্ষেত্রে তোমাদের এই পেপারগুলো তোমরা পড়তে পারছো, কোর পেপার, জেনারেল পেপার আর ডিএসসি পেপারে। আর তোমাদের যে পেমেন্ট করতে হচ্ছে সেটা একই রকম 250 টাকায় তোমাদের পেমেন্ট লাগবে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 13/4, একই ডেট রয়েছে, থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে কিন্তু সেম ডেট তোমাদের রয়েছে। ওকে, আর তোমরা এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমরা দেখে নাও কীভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা ফর্মের অপশানে গিয়ে ক্লিক করবে, এখানে CBCS এক্সাম ফর্ম রয়েছে, এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পোর্টাল ওপেন হচ্ছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তোমরা যে সেমিস্টারে রিভিউ করতে চাও সেই সেমিস্টার অপশন তোমরা এখান থেকে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের যেসব সাবজেক্টে তোমরা এক্সাম দিয়েছো প্রত্যেকটা সাবজেক্ট এখানে চলে আসবে, যে সাবজেক্টে রিভিউ করতে পারবে সেই সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট অপশন ক্লিক করে তোমাদের PPR অপশনে ক্লিক করবে। তোমরা কিন্তু এসএসসি সাবজেক্টে করতে পারবে না, তোমাদের হিস্ট্রি, ফিলোসফি, বাংলা এইসব সাবজেক্টে তোমরা কিন্তু
রিভিউ করতে পারছো। এরপর তোমরা যখন সিলেক্ট অপশানে ক্লিক করবে দেখবে এরকম অপশন আসবে পিপিআর অপশন। তোমরা পিপিআর অপশানে ক্লিক করবে। একটা সাবজেক্টে ক্লিক করলে তোমাদের কিন্তু 250 টাকা লাগবে। দুটো সাবজেক্টে যখন পিপিআর ক্লিক করবে তোমাদের কিন্তু 500 টাকা লাগবে। এরকমভাবে 3টে সাবজেক্টে তোমরা করলে কিন্তু 750 টাকা লাগবে। ওকে, এরপর তোমরা সেভ অ্যান্ড পে এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবি এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো। এবার তোমরা যদি কিউআর কোড স্ক্যান করেও তোমরা পেমেন্ট করতে পারো। ডেবিট কার্ড পেমেন্ট করলে তোমাদের কার্ড নাম্বার, সিসিভি নাম্বার, ডেট, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম এগুলো দিয়ে তোমরা কিন্তু মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে। আর তোমরা যদি কিউআর অপশনে তোমরা ক্লিক করো, কিউআর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে জেনারেট করবে কিউআর কোডটা। এতে স্ক্যান করে তোমাদের পেমেন্ট করলে দেখবে অটোমেটিকলি তোমাদের এরকম পেজ চলে আসবে। ফর্ম তোমাদের ফ্লাপ হয়ে গেছে। সেখান থেকে প্রিন্ট ফর্ম অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের যে সাবজেক্ট তোমরা রিভিউ করেছো সেই সাবজেক্ট তোমরা এখানে দেখতে পারবে। আর তোমাদের নাম, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, যে ফিটা করেছো সেটা, আর তোমাদের এখানে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ ডেট তোমাদের এখানে সিগনেচার করতে হবে। উইথ ডেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। ওকে, আর তারপর তোমার নিচের দিকে স্ক্রল করো, দেখো এখানে তোমার সিগনেচার অফ প্রিন্সিপাল, প্রিন্সিপালের সিগনেচার এখানে করতে হবে। তোমরা যখন ফর্মটা জমা দেবে প্রিন্সিপাল এখানে সিগনেচার করে সেই ডকুমেন্টটা কিন্তু ইউনিভার্সিটি সেন্ড করবে। তোমরা এখানে দেখো, তোমাদের দেখো স্টুডেন্ট আর রিকোয়ার্ড সাবমিটেড 2 কপি ফ্রম দ্য ইনস্টিটিউশন তোমার 2 কপি ফর্ম তোমাদের দিতে হবে। সেক্ষেত্রে 1 কপি উইল বি ফরওয়ার্ড টু বি ইউনিভার্সিটি টু দ্য প্রিন্সিপাল। আর হচ্ছে 15 ডের মধ্যে তোমাদের এটা কিন্তু সেন্ড করতে হবে। এটা কলেজ থেকে সেন্ড করে দেবে, তোমরা কলেজে জমা দেবে, সেখান থেকে কিন্তু সেন্ড করতে পারছো। ওকে, আর তোমাদের এখানে কিন্তু এছাড়া তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে অরিজিনাল গ্রেড কার্ড টু বি অ্যাটাচ অ্যালং উইথ দ্য রিভিউ অ্যাপ্লিকেশন। তোমাদের অরিজিনাল রিভিউর অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা কিন্তু তোমাদের অবশ্যই অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।